আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলছেন যারা আমার সাথে কুফরি করেছে, যারা আমার বিধান লঙ্ঘন করেছে, কিয়ামতের দিন সেই সকল জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে। এখন আমাদের গায়ে আগুনের পোশাক নাকি সুতার পোশাক? আরো জোরে বলেন। সুতার পোশাক পরেছেন বলে শীতের দিনে একটু আরাম লাগে, কিন্তু জাহান্নামীদেরকে কিয়ামতের দিন আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের পোশাক যখন পরবে শরীরের কিছু থাকবে না, জ্বলে ছাই হয়ে যাবে, সব একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, এই জাহান্নামীগুলোকে কেমনে আযাব দেওয়া হবে শুনুন। আল্লাহ বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। এই পানি যখন মাথায় ঢালা হবে, পেটের ভিতরের নারী বুড়ি পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার তৈরি মুগুর, লোহার তৈরি লাঠি। দুনিয়ার রিমান্ডার কি রিমান্ড, লোহার তৈরি মুগুর দিয়ে জাহান্নামী গুলারে পিটানো হবে, সাইজ করা হবে, একদম সব জয়েন্ট গুলা ভেঙে ফেলা হবে, এমন ভাবে পিটানো হবে। আজ একটু ক্ষমতা পাইয়া আলেমদের উপরে আর ভালো মানুষদের উপরে নির্যাতন করছে যারা, ফেরেশতাদের লোহার তৈরি মুগুরের বাড়ি খাবে তারা, জয়েন্ট ছুটায় ফেলবে, একদম গিরায় গিরায় মারবে ফেরেশতা একদম। আল্লাহর বিচার আছে না নাই? আমি কি বানায় বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি, সব কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, ফেরেশতার রিমান্ডের বাড়ি খাওয়ার আগে এইরকম জুলুম ছাড়ো, নইলে বিপদ আছে। এইরকম করে জাহান্নামে শাস্তি চলবে। জাহান্নামীরা এইরকম শাস্তি পেতে পেতে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ট্রাই করবে, চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম থেকে কি বের হওয়া যাবে নাকি? বের হতে পারবে না। জাহান্নামীগুলো মাইরের উপর মাইর, ফেরেশতাদের মাইর ভাই, এগুলা বড় সাংঘাতিক মাইর। মাইরের উপর মাইর, আগুনে পুড়ানো, ফুটন্ত পানিতে তাদেরকে কষ্ট দেওয়া, নানামুখী নির্যাতন, নানামুখী কষ্ট। সেখানে ফেরেশতাদের এরকম অত্যাচার, নির্যাতন, এইরকম ফেরেশতাদের আযাবে জাহান্নামীগুলো যখন দিশেহারা হয়ে যাবে, আযাব ভোগ করতে করতে তারা পেরেশান, ক্ষুধা লাগবে, কিন্তু জাহান্নামীরা কোথাও কোনো খাবার পাবে না। পিপাসার্ত হয়ে যাবে জাহান্নামীরা, কোথাও কোনো পানি পাবে না। আল্লাহর কাছে পানি ভিক্ষা চেয়ে বলবে, ওগো আল্লাহ, এই জাহান্নামে আযাব পেতে পেতে আমাদের আর সহ্য হয় না, পিপাসার যন্ত্রণায় কাতর, অগরব পানি আমাদেরকে ভিক্ষা দাও। আল্লাহ তখন তাদেরকে পানি দিবেন, তবে কেমন পানি শুনেন। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তৃপ্তিদায়ক, ঠান্ডা, কোমল, শীতল কোনো পানীয় থাকবে না, বরং উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই পানি যখন ঠুটে নিবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যখন পানি চাইবে, শরীরে ঘা হলে যে পুষ বের হয়, পুষ দেওয়া হবে। ক্ষুধা যখন লাগবে, জাহান্নামীগুলো যখন খাবার চাইবে, আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন ضريع لا يسمن ولا يغني من جوع। কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে, পুষ্টিকর কোনো খাবার দেওয়া হবে না। গরুও তো ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামীগুলা গরু ছাগলের চেয়েও খারাপ। এদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, খেতে গেলে গলার মধ্যে আটকে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এগুলো পুষ্টি যোগাবে না, শরীরের কোনো উপকারে আসবে না। আবার জাক্কুম নামক এক প্রকার নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, গিসলিন দেওয়া হবে। এগুলো কোরআনে খুলে খুলে
বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যিনি কোরআনে বয়ান করেছেন তিনি কে? জাহান্নামীরা আযাবের পর আযাব ভোগ করবে, আযাব পাবে, খাবার দাবার পাবে না, পানি পাবে না। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো নামাজীদেরকে দেখা যায়, ওই তো সেই সকল লোকদেরকে দেখা যায় দুনিয়াতে যারা নেককার বান্দা ছিল, দুনিয়ায় যারা আলেমদের সাথে থাকতো, ইসলামের পক্ষে থাকতো, কোরআনের পক্ষে থাকতো, কোরআনের আন্দোলন করত, ওই তো সেই জান্নাতি লোকদেরকে দেখা যায়। জান্নাতে আসার কারণে জান্নাতীদেরকে অফুরন্ত রিজিক যিনি দিয়েছেন তিনি কে? যখন খাবার দাবার তারা পাবে না, জাহান্নামীগুলো এবার জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে। জাহান্নামীগুলো জান্নাতীদের কাছে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা জান্নাতে আসার কারণে তোমাদেরকে রব যে সকল খাবার আর পানির নিয়ামত দিয়েছেন, আমাদেরকে কিছু ভিক্ষা দাও, আমরাও খেয়ে বাঁচি। জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ভাই পানি আর খাবার চাইয়া লাভ নাই, কারণ আল্লাহ তাআলা জান্নাতের নাজ আর নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য আল্লাহ হারাম করেছে। আহারে, খাবার দাবার ওখানে গিয়েও পাবে। আপনাদের মনোযোগ আছে? আমি আর বেশি সময় নিব না, কষ্ট দিব না, এবার শুনেন, মূল জায়গাতে চলে আসতেছে। কষ্ট হচ্ছে, মায়ের খাইতেছে, আগুনে পুড়তেছে। আপনারা বলবেন, হুজুর আগুনে পুড়লে তো শেষ, তো এরপরে আবার তার আবার খাবার দাবারের জন্য চাইতে আসলো কেমনে? কারণ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, চামড়া জ্বলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। চামড়া জ্বলবে, আবার আল্লাহ নতুন চামড়া লাগাবেন, আবার পুরানো হবে। এরকম শাস্তি থামবে না, চলমান থাকবে, চলমান থাকবে। নাউযু বিল্লাহি মিন